প্রিয় দর্শক, সময়টা নিয়ে আমরা মাঝে মাঝে অনেক কথা বলি। আসলে সময় নায়ক নাকি ইতিহাস নায়ক? ইতিহাস কি সময়কে নিয়ন্ত্রণ করে নাকি সময় ইতিহাসকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটি মাঝে মাঝে অনেকেই করেন। উত্তর কি খুঁজি আমরা? আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক সাংবাদিক শরীফুজ্জামান পিন্টু। স্বাগত আপনাকে। ধন্যবাদ। মানে আপনার প্রতিষ্ঠানের নাম রাজনীতি.com এবং রাজনীতি এখন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এর থেকে নিয়ন্ত্রণ করতে সবসময় নিয়ন্ত্রণ করে। তো সময়ের কথা বলছিলাম, আমরা আলোচনা করব। তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, ঢাকার আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা। দৈনিক সমকাল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগও আছে, ক্ষুব্ধ অভিভাবকরাই পরীক্ষা নিলেন। বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির কারাদণ্ড। দৈনিক যুগান্তর, ভোট বানচালের চেষ্টায় আওয়ামী লীগ 32 আসনে ঢুকে যেতে পারে পলাতকরা। কালের কণ্ঠের শিরোনাম, উদ্বেগ উৎকণ্ঠা প্রার্থনা, খালেদা জিয়ার আরোগ্য কামনা নরেন্দ্র মোদীর। কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষা লাটে। দৈনিক ইত্তেফাক, নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া, তারেক রহমান খুব শিগগির আসছেন। বাংলাদেশ প্রতিদিন, হাসিনার সঙ্গে রেহানা টিউলিপের কারাদণ্ড, খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি টিম। মানব জমিনের শিরোনাম, শিক্ষক আন্দোলনে বিদ্যালয়ে অচলাবস্থা, মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, খালেদা জিয়ার চিকিৎসা, জটিলতায়ও আছে আশার আলো। খবরের কাগজ, শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড, খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি। আমার দেশ, আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম, আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দণ্ডের খবর। আমাদের সময়, ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া। সময়ের আলো, অবস্থার আরও অবনতি, কালের বিবর্তনে বিজয়ের মাস। দৈনিক সংগ্রাম, প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড। ইনকেলাবের শিরোনাম, স্থিতিশীল অবস্থায় খালেদা জিয়া। ব্রিটিশ মিডিয়াকে টিউলিপ, দুর্নীতি মামলার রায় ক্যাঙ্গারু আদালতের ফল। বাংলাবাজার পত্রিকা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া। রূপালী বাংলাদেশ, ফিরে আসুন খালেদা জিয়া। আলোকিত বাংলাদেশ, খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল, টিউলিপের 2, রেহানার 7, হাসিনার 5 বছর কারাদণ্ড। কিন্তু শিরোনাম পড়লে, ওই যে প্রথমে বলছিলাম আপনাকে যে সময় আসলে নায়ক নাকি ইতিহাস নায়ক, এটা খুব সংখ্যামুক্ত অবস্থায় আমরা আছি। গত 1 সপ্তাহ ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আছে দেশবাসী, এবং আজকের পত্রপত্রিকারও শিরোনাম খুবই উদ্বেগজনক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি। 2-1টা পত্রিকা যদিও একটু আশার বাক বলেছে যে আছে, কিন্তু আবার আছে না, এরকম। আপনার তথ্য কি বলে? আপনার কাছে খোঁজ কি? অবনতিটা এটা হয়েছে, এটা শেষ রাতের খবর, আসলে ভোর রাতের খবর, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে ভোর রাতে হাসপাতালে গিয়েছিলেন। তো এবং তিনি বের হয়ে, সাংবাদিকরা তো আপনি জানেন যে এখন প্রায় 24 ঘন্টায় সেখানে আছেন, অবস্থান করছেন বিভিন্ন গণমাধ্যমে, এত বড় ঘটনা। তো উনি কোনো মন্তব্য করেননি, এবং বিভিন্ন সোর্স থেকে সাংবাদিকরা যেটা জানতে পেরেছেন, ওনার অবস্থার আরও অবনতি, যেটা একটু ভালো হয়েছিল সেটা আরও অবনতি হয়েছে। তো সেটা যারা কাভার করতে পেরেছে সিটি এডিশনে, তাদেরটা দেখা যাবে যে রিয়েল পিকচারটা। আর আগে যেটা দেখছেন সেটা একটু আগের খবর, হয়তো মধ্যরাত 11টা 12টা। আমাদের দৈনিক পত্রিকাগুলোতে আমি বলছি, একটা সময় কিন্তু আসলে সবাই তো আসলে দৈনিক পত্রিকার উপরেই ভরসা করতো, কিছু একটা ঘটলে পরের দিন দৈনিক পত্রিকার প্রতি থাকতো। কিন্তু ইদানিং বোধ করি ওই 8টা-9টার মধ্যে পত্রিকা ছেড়ে দেওয়ার তাড়নায় অনেক তাজা খবর পরের দিন সকালে থাকে। হ্যাঁ, সেটা আমি জানি না, এডিশনটা কমে গেছে, এটা খরচের বিবেচনায় পত্রিকার সার্কুলেশন কমে গেছে দ্রুত। আর অনলাইনে যেহেতু ইনস্ট্যান্ট জানা
পাওয়া যায় মোবাইল ফোনেই চলে আসে খবরগুলো। আপনি সেই কারণে পত্রিকা বেশিরভাগ পত্রিকায় এডিশন। অনলাইনের পরেও এখনো অনেক পুরনো মানুষ আছে যারা পত্রিকার উপরে ভরসা করে। আরেকটা ব্যাপার খুব রাজনীতিতে আলোচনা হচ্ছে, যদিও এখানে অনেকেই আবেগের কথা বলছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন এই ধরনের প্রশ্ন কেন আমরা করব, কিন্তু অনেক জনমনে প্রশ্নও তা স্বাভাবিক। যেমন আজকে আইন উপদেষ্টা আবারও বলেছেন যে তারেক রহমান কেন দেশে ফিরে আসছেন না জানি না, কিন্তু তার দেশে ফিরে আসার ব্যাপারে কোনো তো আইনি বাধা নেই, উনি সেটা প্রশ্ন তুলেছেন। এটা তো আমরা সাদা চোখে দেখছি তারেক রহমান কেন আসছেন না এটা, এবং আমরা তাকে ব্লেমও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় করছি যে তিনি আসছেন না, তার মায়ের এই অবস্থা কেন আসছেন না, হ্যাঁ তিনি কেন আসছেন না, যখন দল ধরে নেওয়া হচ্ছে ক্ষমতার কাছাকাছি, আবার কেউ এক ধাপ বাড়িয়ে বলছেন যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তো এই অবস্থায় তারেক রহমান আসবেন না কেন? তো উনি যখন স্ট্যাটাসটা দিলেন তারেক রহমান, তার আগ পর্যন্ত কিন্তু একটা অবস্থা ছিল, যেদিন উনি স্ট্যাটাস দিয়েছেন তখন কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ বদলে গেছে। এবং ওনার স্ট্যাটাসটা যদি একটু খতিয়ে দেখেন, এটা নিরাপত্তাহীনতার প্রশ্ন। আমার ধারণা এই স্ট্যাটাসের পরে আবার প্রশ্ন আরো অনেক দেখা দিয়েছে, এবং সেটার জায়গা থেকে সরকার যদি সাদা চোখে বলে যে ওনার আসতে কোনো বাধা নেই, সরকার এটা এড়াতে পারে না। কারণ উনি একটা মৌলিক প্রশ্ন করেছেন যে ওনার আশাটা ওনার হাতে না, তাহলে কার হাতে, অপরপক্ষটা কে, এটা কিন্তু বলার দায়িত্ব সরকারের। এবং উনি পরিষ্কার ওনার মেসেজ যদি দেখেন যে উনি নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলেছেন, তাহলে যিনি যার দল ক্ষমতার কাছাকাছি ধরা হয়, যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দলের নেতাকর্মীরা চিন্তা করেন বা অনেকেই চিন্তা করেন, তো তিনি এই প্রশ্নটা প্রকাশ্যে ছেড়ে দিলেন। তো এটার জবাবটা কিন্তু এত সহজ না। সহজ হলে সরকারও বলে ফেলতো এবং উনিও বলতে পারতেন যে উনি কিন্তু ওনার আরেকটা মেসেজ আছে যে উনি এটা বলতে পারছেন না। ওই যে বলে না একটা কথা আছে, সহজ কথা যায় না বলা সহজ। তো অতএব কিন্তু একটা বিষয় আলাপ করি, এই যে ধরেন আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করতে বসি তখন সংবাদের গ্রহণযোগ্যতা, গুরুত্ব সবকিছু মিলে একটা পাজেল অবস্থা তৈরি হয়। আপনি চিন্তা করেন বার্ষিক পরীক্ষা, এবং শিক্ষার্থীদের কাছে এইটা একেবারে মাহেন্দ্রক্ষণ, এই পরীক্ষার উপরে তাদের সব কিছু নির্ভর করছে। সেখানে কোথায় আমরা তাদের মানসিক শাস্তি দিব, বাবা তুই ভালো করে পড়াশোনা কর, কোনো সমস্যা নাই, তুই পরীক্ষা দে। কিন্তু মাননীয় শিক্ষকবৃন্দ, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, আমরা কি শিক্ষার্থীদের জিম্মি রেখে কোনো আন্দোলন করব? এই যে ধরেন আজকে সমকালের ছবি ছাপা হয়েছে, আহা কি চমৎকার বাচ্চাদের ছবি, ক্ষুব্ধ অভিভাবকরাই পরীক্ষা নিলেন, তাহলে কি অভিভাবকদের দায়িত্ব? এখানে বলা হচ্ছে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত, সারা দেশের 721 সরকারি মাধ্যমিকের পরীক্ষা বন্ধ। এবং একজন বলেছেন, জিয়াউল কবির দুলু, তিনি বলেছেন শিশুরা মানসিক চাপে ভেঙে পড়ছে, দাবি আদায়ে পরীক্ষাকে জিম্মি করা গ্রহণযোগ্য নয়। রেজা ভাই একটা কথা বলি, আমরা দুজনই দীর্ঘ সময় শিক্ষাবিদে কাজ করেছি এবং আমার কাছে মনে হচ্ছে সারা জীবন শিক্ষকদের সঙ্গেই থেকেছি। সেটা শ্রদ্ধার কারণে, সেটা তাদের বঞ্চনার কারণে, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, অনেক কিছুর কারণে। তো এবং কখনো কখনো মনে হচ্ছে পেশার ঊর্ধ্বে চলে গেছি, তাদের দাবির সাথে তাল মিলায় পেশার ঊর্ধ্বে চলে গেছি। তাই করেছি এবং 3 দশকের বেশি সাংবাদিকতা করেছি। আমার সাংবাদিকতা জীবনটা ওই শিক্ষা সাংবাদিকতা হিসেবে, এবং আমাকে অনেকে চেনে জানো কিন্তু এটাই হিসেবে, শিক্ষাবিদে কাজ করতে। তো দেখেন আজকের দিনে আমি খুব দুঃখের সাথে আমি বলছি যে এভাবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের, শিক্ষার্থীদের, শিশুদের জিম্মি করা উচিত হয়নি। এবং আপনার অনুষ্ঠান থেকে আমি বলবো যে শিক্ষকদের উচিত এভাবে জিম্মি না করে তাদেরকে মানসিক নিপীড়ন থেকে মুক্ত দেওয়া শিক্ষার্থীদের, এবং অবিলম্বে পারলে আজকে থেকে শ্রেণীকক্ষে গিয়ে পরীক্ষা নেওয়া শিশুদের। এবং এটা বেআইনি, সম্পূর্ণ বেআইনি কাজটা ওনারা যারা করছেন। হ্যাঁ, ওনাদের অনেক দাবির সাথে একমত, এবং ওনাদের দাবিগুলো যদি দেখেন, দাবি আদায়ের তো একটা মানবিক ব্যাপার আছে। এখন দেশটা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের দেশ কোথায় যাবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা বলছি একটা নির্বাচন হবে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে 70-80% মানুষ এই পরিস্থিতিতে মনে করছে, সন্দেহ প্রকাশ করছে, সংশয় প্রকাশ করছে নির্বাচন হবে কিনা। বেগম খালেদা জিয়া এখন যাই হোক, উনি একটা দলের প্রধান, কিন্তু উনি এখন একটা জাতীয় ঐক্যের প্রতীক। যেখানে ডানপন্থী শক্তিগুলো দ্রুত বিকশিত হচ্ছে, সেখানে যারা মধ্যপন্থী, উদারপন্থী এবং অনেকে ভিন্ন মতের হলেও তারা মনে করছে যে আপনি যে কথাটা শুরুতে বলছিলেন সময়, এই সময়ের নায়ক
বেগম খালেদা জিয়া, এটা কেউ অস্বীকার করতে পারবে না সময়ের কারণে। যিনি একসময় জেলে থেকেছেন, যিনি একসময় নির্যাতনের শিকার হয়েছেন, তার রাজনৈতিক ক্যারিয়ারে নানা ভুল ত্রুটি আছে, কিন্তু সময়ের কারণে তিনি এখন কিন্তু নায়ক। জাতির এই সংকটের মুহূর্তে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়াকে কিন্তু প্রয়োজন, এবং তার অনিবার্যতাটা চলে আসছে সময়ের কারণে। এই সময় দেশের অর্থনৈতিক অবস্থা যে নাজুক, একটি দুর্বল সরকার, আপনি চিন্তা করেন 5 আগস্টের আগে কি শিক্ষকরা এই শিক্ষকরা কি ওনারা এটা করতে পারতেন? অসম্ভব, আমি গ্যারান্টি দিয়ে বলছি। 5 আগস্টের আগে হলে এবং ওই সরকার যদি ক্ষমতায় থাকতো করতে পারতেন না, কিন্তু তারা এখন কেন করছেন? একটা দুর্বল সরকার এবং এই দুর্বল শিক্ষা মন্ত্রণালয়, দুর্বল উপদেষ্টা, যাদের এই ধরনের পরিস্থিতি ম্যানেজ করার মতো ক্ষমতা নেই, প্লিজ তাদেরকে ক্ষমা করে দেন। আমরাই তাদেরকে, এই জাতি, এই ছাত্র জনতা তাদেরকে ডেকে এনেছে, তারা এটা পারছেন না, পেরে উঠছেন না, তাদের ক্ষমা করে দিয়ে এই কোটি কোটি ছেলে মেয়েদের, এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপনারা যে আপনি এত চমৎকার কথা বললেন, কিন্তু এত সংখ্যক শিক্ষকদের মধ্যে মানবিক সেই ব্যাপারটা কি তৈরি হচ্ছে না? অনেক শিক্ষক আমি কেন শিক্ষার্থীকে জিম্মি করব? অনেক শিক্ষক কিন্তু চান না, কিন্তু আসলে হয়েছে যে যখন এটা তো একটা পেশার আন্দোলন, পেশার আন্দোলনে আপনি যদি আইসোলেটেড থাকতে চান, এটা অনেকের পক্ষে চাওয়া ব্যাপার আছে। আমি এটা বলতে চাই না এত অবিবেচক শিক্ষক আছেন বাংলাদেশে, কারণ আমরা মনে করি না। অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন, বিবেচক শিক্ষক আছেন এবং মানে কোয়ালিফাইড শিক্ষক আছেন। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই যে শিক্ষার মান এত খারাপ, আপনাদের দাবির প্রতি সংহতি সমর্থন জানিয়েই বলি, আপনাদের পে স্কেল লাগবে, আপনাদের ইনক্রিমেন্ট লাগবে, আপনাদের ওভারটাইম লাগবে, আপনাদের যত দাবি আছে তার সঙ্গে একমত প্রকাশ করেও যদি বলি, আজ শিক্ষার মান এত খারাপ কেন? সরকারি প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেতে চায় কেন? আপনারা শ্রেণীকক্ষ বাদ দিয়ে আপনারা কোচিংয়ের দিকে, টিউশনির দিকে এত মনোযোগ কেন? এই প্রশ্ন তো আছে। একজন অভিভাবক হিসেবে বলেন, সাংবাদিক হিসেবে বলেন, আবার কোন শিক্ষকের, এই জায়গায় আবার শিক্ষকদেরও একটা বক্তব্য এরকম আছে, আমরা সময়ের তুলনায় যে ধরনের বেতন ভাতা পাই, অন্যরা অনেক কিছু করতে পারে, তা আমরা কেন পারবো না? বাংলাদেশের শিক্ষক রেজা ভাই, আপনি তো বাংলাদেশের শিক্ষক, এই দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয়, এবং আমরা কখনোই বলি না শিক্ষকরা যেটা পাচ্ছেন সেটা পর্যাপ্ত, তাদের আরও পাওয়া উচিত, এবং তাদের এই দাবির সাথে আমরা আছি। কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের জিম্মি করে বার্ষিক পরীক্ষার মতো পরীক্ষা, যে পরীক্ষার জন্য সারা বছর একটা ছেলে মেয়ে পড়ে অপেক্ষা করে, একটা বার্ষিক পরীক্ষা, শুধু সারা বছরের কথা ভাবেন না, এই সময় শিক্ষার্থীদের মানসিক অবস্থাটা ভাবেন না। পরীক্ষা শেষ হবে, ওরা বেড়াতে যাবে, ওরা একটু শান্তি পাবে, ওরা ঘুরবে, আমরা তো সেই পরিবেশ তো শিক্ষার্থীদের দিচ্ছি না। এমনিতেই তো একটা রাজনৈতিক সংকটের কারণে একটা অস্থিরতা আছে, সামনে নির্বাচন আছে, এক ধরনের অস্থিরতা দেশ জুড়ে কিন্তু আছে। কিন্তু তার মধ্যে যদি আপনি তাদেরকে একজন শিক্ষক হিসাবে, মা বাবার পরেই আপনার অবস্থান, আপনি যদি তাকে এটা, আমরা সম্মানিত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলি, আমরা যে আলোচনাটা করলাম নিশ্চয়ই তাদের কানে যাবে এবং নিশ্চয়ই তারা একটু পরিস্থিতিটার নিয়ন্ত্রণ হবে। কখনো কখনো শিরোনাম বেশ চমক জায়গায়। আমি প্রথমে এই শিরোনামটা পড়ে একটু পাজল হয়ে গেছিলাম, ঢাকার আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা। তা আমি ভাবছিলাম ব্রিটিশ শব্দটা যখন এসছে না, তখন আমার কাছে একটু ইয়ে লেগেছে। তো এই যে ঢাকার আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, এই শিরোনামের গুরুত্ব কি? না, এটা একটা চমক তৈরি করা, এটা একটা চমক তৈরি করা, শিরোনামের চমক। আমরা জানেন যে মানুষ কোন শিরোনামটা পছন্দ করবে। টিউলিপ যে টিউলিপ তো ব্রিটিশ পার্লামেন্টের এমপি, তো তার গুরুত্বটা একটু অন্যরকম গুরুত্ব, এবং তিনি শেখ হাসিনা, শেখ রেহানা, এই সূত্রেই আসলে তার নামটা আসে, কিন্তু তার নাম নিজস্ব একটা আইডেন্টিটিও আছে, তিনি ব্রিটিশ এমপি। তো অতএব পাঠককে আকৃষ্ট করা, সেটাই হয়তো এটার ইয়ে। আর রায় যেটা হয়েছে সেটা আদালতের বিষয়, এটা আদালত রায় দিয়েছে, এটা হয়তো আপিল হবে, আরও জাজমেন্ট চলবে, এটা তো একটা আইনি প্রক্রিয়া। একটি পত্রিকার শিরোনাম, ভোট বানচালের চেষ্টায় আওয়ামী লীগ 32 আসনে ঢুকে যেতে পারে পলাতকরা। তাহলে আমি জানি না, আমি যখন এই প্রশ্নটা করবো তখন নানা ধরনের প্রশ্ন তুলবেন। যারা নিরপেক্ষ মানুষ, সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, তারা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, তাদেরকে ভোটে দাঁড়ানোর অধিকার নেই? অবশ্যই ভোটে তো আপনার যে কেউ দাঁড়াতে পারে, একজন নাগরিক, সুস্থ নাগরিক, যিনি যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটা তো মানে সাংবিধানিক অধিকার, মানবিক বলেন, মৌলিক বলেন, সাংবিধানিক সব অধিকারের মধ্যে পড়ে।
এখন হলো কি আমরা এভাবে চোখে আঙ্গুল দিয়ে যদি দেখিয়ে দেয়, এখন একটা বিষয় হয়েছে কি আওয়ামী লীগ করলেই যে সবাই খারাপ, এই জায়গা থেকেও বোধহয় আমাদের আওয়ামী লীগে অনেকেই নির্যাতন অত্যাচারের সাথে জড়িত ছিলেন। আমরা জানি মফস্বলে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে ছিলেন, তো ঠিক আছে তাদের এটা প্রমাণ হোক, তাদের বিচার হোক, অবশ্যই সাজা হোক, শাস্তি হোক। না আপনি যেটা কিন্তু একটা ভালো মানুষও তো আওয়ামী লীগ করতে পারে। না আপনি যেটা বললেন যে এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে যে এত মানুষ মারা গেল তার একটা সুষ্ঠু বিচার এবং তার একটা পরিণতি অবশ্যই জনগণ দেখতে চাইবে। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে মানুষটি নিরপেক্ষ, আপনাকে আমি ভালোবাসি পছন্দ করি, এটাই কি আমার অপরাধ? না সেটাও অপরাধ না। আবার যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে হন, কেউ যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নেতা আদর্শ মানেন, হ্যাঁ, তো সেটা অন্যায় হতে পারে না। তো সেটা তো রাজনীতিতে অন্যায় হতে পারে না। সময় বললাম, সময়, এই যে সময় যেটা বলছেন, এই যে ধরেন আজকে খালেদা জিয়ার জন্য হাসপাতালে যে পরিমাণ চোখের পানি, যে পরিমাণ প্রার্থনা, এই খালেদা জিয়াই তো জেল জীবন, তার আজকের এই পরিণতির জন্য তো তার ওই নিষ্ঠুর জেল জীবনও কারণ ছিল। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে আমরা মাঝে মাঝে কিছু কিছু সংবাদ পড়লে অবাক হয়ে যাই। মেট্রো রেল, আমরা ওই ঈদের সময় দিয়ে গাড়ির ছাদে মানুষ ভর্তি হয়ে চলে যায়, তা ঠিক সেই রকমেরই বোধহয় ওই আনন্দ করবার জন্য বোধহয় দুইজন ছাদে উঠে গিয়েছিল মেট্রো রেলের। এটা তো কাঙ্ক্ষিত না, এটা তো একটা আইন শৃঙ্খলা আছে। অবশ্যই। কেন হলো? এটা হলো যে আমি বলবো যে বিকৃত মানসিকতা। আপনি দেখেন ট্রেন যাওয়ার সময় এখনো কিন্তু ইট পাটকেল ছোড়ায়, শুধু ছোটরাই ছোড়ে তা না, বড়রাও ছোড়ে। তো এটা হলো যে বিকৃত মানসিকতা, কারণ এখানে কিন্তু কোনো আর্থিক লাভ নেই। হয়তো একটু হিরোইজম হতে পারে, হয়তো সে একটা টিকটক করতে পারে, হয়তো একটা ভিডিও করতে পারে, দেখাইতে পারে যে আমি মেট্রো রেলে, না ওইটা পারে, সে পারে, কিন্তু আইনে ওইখানকার তো একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একটা মানুষ হুট করে মেট্রো রেলের ছাদে উঠে যাবে না, এখানে তো অবশ্যই নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি আছে এবং এই নিরাপত্তাটা খতিয়ে দেখা উচিত। কারণ এটা তো আপনার ওই যে যেটাকে বলে কেপিআই, মেট্রো রেল তো আমাদের কেপিআই। যদিও আপনি যদি প্রেস ক্লাবের সামনে যান, এখানে দেখবেন যে কিভাবে কেপিআই ক্ষুণ্ণ হতে পারে। সেখানে ৮-১০টা গ্রুপ প্রতিদিন আন্দোলন করছে, সেখানে মল মূত্রে এখন ওই এলাকায় যাওয়া যায় না। মানে আন্দোলন, আমি আন্দোলন স্টেশনটার পাশেই, এবং সেখানে কে যাচ্ছে, এটা একদিকে কঠিন নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের যে কনটেক্সট, কিন্তু করতেই হবে, কারণ আপনার তো এই দায়িত্বের জন্য লোক আছে দেখাশোনার দায়িত্ব করার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই অনুষ্ঠানের সময়ের কথা বলছিলাম এবং প্রশ্ন তুলেছিলাম, সময় কি নায়ক নাকি ইতিহাস সময়কে নিয়ন্ত্রণ করে? প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।